ক্রেডিট কার্ড নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনাদের মাঝখানে। আজকালকার অনেকের কাছেই ক্রেডিট কার্ড আছে বা অনেকের অফারও এসছে। অনেকে নিয়েও নি ইসলামিক শরিয়তে আমার অনেক চেনাশোনা আছে তারাও নিয়েছে। তারা বলে, "ভাই কি হয়েছে? আমরা যদি সুদটা না দিই, আমরা যদি তার আগে নিই, তার আগে যদি শোধটা দিয়ে দিই তাহলে তো আমাদের সুদ লাগছে না।" চুক্তিটাতে যাওয়াই হচ্ছে আপনার ইসলাম শরিয়তের বিরুদ্ধে। আপনি চুক্তি করলেন ব্যাংকের সাথে যে আমি যদি ১ মাসের মধ্যে না দিতে পারি শোধ, আরো এক্সটেনশন যদি আমি টাইম না দিতে পারি, আমি সুদ দেব। এই চুক্তিটা আপনি ব্যাংকের সাথে যাওয়া মানেই আপনি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন, ইসলাম অনুযায়ী। কারণ আপনি জানেন বাই চান্স কোনো কিছু মিস হলো, বাই চান্স কোনো একটা ইএমআই আপনার মিস হয়ে গেল, দিতে নাই হতে পারে। টাকা নেই আপনার কাছে, আপনার কিন্তু সুদ চাপবে। তো এই জিনিসটার থেকে আমরা একটু বেঁচে থাকবো। আর ইসলাম শরীয়ত মেনে আ ভারতে হোক বা ভারতে বিশেষ করে কোনো ইসলামিক ব্যাংক নেই। ইসলামিক ব্যাংক হলে ভালো, সেখান থেকে আপনারা নিতে পারেন, কোনো সুদ নেই। আর যদি ইসলামিক ব্যাংক না থেকে থাকে, ক্যাশ পয়সায় কিনুন, ধার বাকিতে আমি বারবার বলছি এটা ইহুদিদের সিস্টেম। ইহুদিদের সিস্টেমে পড়লে আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইসব আ জিনিস থেকে হেফাজত করুক। আর আমরা যেন বেশি, বেশি দুরূদ পাঠ করি আর যেন আমরা ইস্তেগফার করতে পারি যারা পড়ে আছি এইসব জিনে। জাযাকাল্লাহ খায়ের। দেখা হচ্ছে পরের ভিডিও।